নেতারা চাইতে খাবে, লুটপাট করে খাবে। আল্লাহ রাস্তে 400 টাকার চাল দেওয়ার সময় 50 টাকা নেবে, 1000 টাকার দেওয়ার সময় 300 টাকা রেখে দেবে। এইটা নেতার চরিত্র না। এইগুলা এই দেশে চলে এবং হচ্ছে। তো আমরা এই পরিস্থিতির বদল চাই, পরিবর্তন করতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ এই গলাচিপা দশমিনাকে রোল মডেল করে, দুর্নীতি মুক্ত করে, বেকারত্ব মুক্ত করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশকে আমরা এইভাবে গড়ে তুলতে চাই। তার একটা নমুনা এই গলাচিপা দশমিনা থেকে এই দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করতে চাই। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। আমরা যে এই যে ঢাকায় থেকে রাজনীতি করে এই পরিচিতি, এই অবস্থানের পরে এই গ্রামগঞ্জে এসেছি, এই যে পাড়ায় পাড়ায় হাঁটছি, মহল্লায় মহল্লায় হাঁটছি, দোকানে দোকানে হাঁটছি, আমাদের সাথে দেখা করার জন্য ঢাকার বাইরে থেকে মানুষ হেলিকপ্টারে করে আসে, গাড়ি নিয়ে আসে। তারপরও ব্যস্ততার কারণে অনেককে দেখা দিতে পারি না বা দেখা সাক্ষাৎ করার সময় হয় না। এমনকি এলাকারও অনেক সময় ব্যস্ততার কারণে দু একজন মানুষ যায়, নূর ভাইয়ের সাথে দেখালে মনটা খারাপ করে। কিন্তু ব্যস্ততা আমাদের আছে, কারণ আমরা শুধুমাত্র এই গলাচিপা দশমিনা নিয়ে না, সারা বাংলাদেশে জাতীয় পর্যায় থেকে রাজনীতি করার কারণে আমাদের কিছু দায়িত্ব এবং কর্ম আছে। সবকিছুর পরেও নিজের নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি একটা বিশেষ দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের কাছে আসছি, পরিচিত হচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কোন জায়গায় কি সমস্যা, স্কুলের বিল্ডিং নাই, রাস্তার বেহাল দশা, মানুষের দুঃখ কষ্ট দুর্দশা, চেষ্টা করতেছি যে কিভাবে এইগুলো নিয়ে কাজ করে লাঘব করা যায়। আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন। জনগণ যে রাষ্ট্রের মালিক এবং জনগণ যে রাষ্ট্র পরিচালনায় অংশ নেয় সরাসরি, তার একটা পদ্ধতি হচ্ছে তাদের ভোটের জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তারা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে, জাতীয় সংসদ এমপি নির্বাচন করে। এই নির্বাচনে ভোট দানের মাধ্যমে সে যে রাষ্ট্রের নাগরিক, সে যে এই রাষ্ট্র পরিচালনায় যাকে পছন্দ করে তাকে দায়িত্ব দিতে পারে। এবং জনগণ যদি ভালো মানুষকে নির্বাচিত করে, তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করে। আর যদি চোর বাটপার টাউট যদি নির্বাচন করে, তাহলে তারা এলাকার মানুষের উন্নয়নের টাকা মাইরা খাইবে, বরাদ্দ আনবে, মাইরা খাইবে এবং মানুষের রক্ত চুষবে। কিরকম? স্কুলে একটা দপ্তরের চাকরি দেবে একজনের, টাকা নেবে 6 জনের কাছ থেকে। মসজিদ মন্দিরের দেখা দেবে বরাদ্দ আসবে 5 লাখ, দেবে 50,000, 4.5 লাখই মাইরা দেবে। রাস্তাঘাটের উন্নয়ন বরাদ্দ 3 ভাগের 1 ভাগ নেতার। এরপরে ভেবে ভাগ বটরা করতে করতে দেখা যায় কাজ আর কিছু হয় না। যেই কারণে রাস্তা কয়েক বছর পর পর করে, কিন্তু পিচ থাকে না, ইট বালি থাকে না। তো আমরা চাই যে আপনারা এই যে 2024 সালের এই যে গণ অভ্যুত্থান এবং ছাত্র নাগরিকদের যে গণ আন্দোলনে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, এরপরে আমরা নাগরিকরা, দেশের মানুষ আমরা সচেতন হয়ে আমরা ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে বসাতে চাই। সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ, যাতে তাদের মাধ্যমে এই দেশের এই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, এলাকার উন্নয়ন হয় এবং মানুষ যেন নিরাপদে শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারে। কোন শৃঙ্খল উৎপাতকারী লোক সে যেই দলের হোক, তাকে আপনারা বর্জন করেন। গণ অধিকার পরিষদে এই ধরনের কোন লোক নাই। অত্যন্ত ভদ্র নম্র ছেলেরা, মানুষেরা এই দলটা করে। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই 28 বছর পরে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলাম। এবং এই ভিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আমাদের যে একটা রাজনৈতিক পরিচিতি, সামাজিক পরিচিতি এবং আমাদের যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে ওই দুঃশাসনের মধ্যেও চেষ্টা করেছি নিজের এলাকার জন্য কিছু করার। কারণ এলাকার হক একটা কথা আছে। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি, এই গলাচিপা দশমিনার পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করতে চাই। কিন্তু আমরা আমাদের দল কেউ করবে না কিংবা আমাদেরকে ভোট দিবেন, আমাদের মিছিলে থাকবে না, এই জন্য আমরা কাউরে গালি দেব না, কারো বাসায় দোকানে গিয়ে হামলা করব না, কারো জেলের নাম কাইটে দেব না, কারো বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ড বাতিল করব না। কারণ এইটা তো আমি দেই না, আমার বাপের টাকায় দেন, এটা সরকার দেয় জনগণের টাকায়, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা। একজন কৃষক, একজন শ্রমিক, একজন পাগল একটা রুটি কলা খাইলে ওইখান থেকে সরকার ভ্যাট ট্যাক্স পায় বিভিন্ন ভাবে। কারণ
ধরেন এই কলার সার কিনছে, সার দিছে, তো সারটা বাইরে থেকে আসছে, সেই সময় সার কেনার সময় ব্যাট দিছে, ট্যাক্স দিছে, এরপরে সারের দাম সেট করছে। চুল দাড়ি কাটার জন্য একটা ব্লেড কেনেন, এই ব্লেড কোম্পানি সরকারকে ভ্যাট দেয়, দোকানদার ভ্যাট দেয়, ইউনিয়ন লাইসেন্সের ফি দেয়। এইভাবে জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা রাষ্ট্র চলে। কাজে উন্নয়ন হয় এটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়, এটা আমাদের বাপদাদার টাকায় না। নেতা হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব এবং আমানত এই জনগণ বা এই সরকারের যে ভ্যাট ট্যাক্সের পয়সা যে বরাদ্দ হয় সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া।